দীর্ঘদিন ধরে যে কথাটা বলছি যে মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এটা বাংলার চা বলয়ের শ্রমিক ধরে ফেলেছেন। যে বাগানগুলো নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, সবার আগে মনে রাখা দরকার এই বাগানগুলোর মালিক হচ্ছেন মোদি সরকারের হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির আন্ডারে অ্যান্ড্রিউল, সেই অ্যান্ড্রিউল কোম্পানি তাদের যে 4টে বাগান, বানারহাট চা বাগান, কারবালা চা বাগান, নিউ ডুয়ার্স চা বাগান এবং চুনাভাট্টি চা বাগান, এই চা বাগানে দীর্ঘ সময় ধরে কয়েক মাস শ্রমিকরা 1 পয়সা মজুরি পাচ্ছেন না। মালিকের বাগান নয়, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বাগান নয়, এটা কেন্দ্রীয় সরকারের বাগান। বানারহাট, কারবালা, নিউ ডুয়ার্স, চুনাভাটি কোথাও কোনো শ্রমিকের ওয়েজ নেই, ওয়েজ দিচ্ছে না, কাজ করছেন শ্রমিকরা প্রবল। শুধু এবং ওয়েজ নয়, আমার এই কোয়েশ্চেনটায় তো খালি ওয়েজ ছিল, পিএফ এর কোয়েশ্চেনটা অ্যাডমিট হয়নি। পিএফ পর্যন্ত জমা হচ্ছে না 2 বছরের ওপর। আমরা আবার সামনের সেশনে তোলবার চেষ্টা করব সেই বিষয়টা। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট তার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আজকে যে লিখিত উত্তর দিয়েছেন তাতে স্বীকার করেছেন, যদিও অসত্য কথাও আছে, তাতে কিছু লিখেছেন 6 সপ্তাহ ওয়েজ হচ্ছে, দেওয়া যাচ্ছে না, কিন্তু 1.5 মাস। তাহলে 1.5 মাস শ্রমিক কাজ করছে, আপনি ওয়েজ দিচ্ছেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যাডমিট করছে পার্লামেন্টে লিখিতভাবে। প্রকৃত তথ্যটা আরো ভয়ঙ্কর, কয়েক মাস হয়ে গেছে ওয়েজ নেই এবং পিএফ জমা হচ্ছে না। ওয়েজের যে কম্পোনেন্ট, মানে শ্রমিকের যে টাকা, যে সেই কম্পোনেন্ট জমা হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পোনেন্ট সেটাও জমা হচ্ছে না। এটা আরো একবার প্রমাণ হয়ে গেছে, একদিকে মোদির জুমলা রয়েছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ রয়েছে। এবং এই বাগানগুলোতে ধূপগুড়ির উপনির্বাচনে এই বাগানগুলো ঢেলে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই জন্যই তো ভোট দিয়েছিলেন। এই উত্তর থেকে একদম ক্লিয়ার যে আমাদের রাজ্যের চা বলয়কে এবং চা শ্রমিকদের কি চোখে কেন্দ্রীয় সরকার দেখে, এই উত্তর দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে যে বাংলার চা শ্রমিকদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে বিজেপি দেখে। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়, 16তে দেওয়া হয়েছে, 21-এ দেওয়া হয়েছে, আবার হয়তো 26-এ কিছু দেবে। কিন্তু এটুকু আমরা জানি, বুঝতে পেরেছি, মাদারিহাট উপনির্বাচনের পর এবং লোকসভাতে অধিকাংশ বুথে তৃণমূল জিতেছিল চা বুথগুলোতে। সামনের বিধানসভা নির্বাচনে চা বলয়ের যে 8টি বিধানসভার আসন রয়েছে, বিজেপিকে পরাজিত করে তৃণমূলের প্রার্থীরা জয়ী হবেন।